আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন রমজান কেন্দ্রিক বাংলা টিভির বিশেষ অনুষ্ঠান রমজানের রজনী, সকলকে জ্ঞাপন করছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দৈনন্দিন আমরা এক একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব ইসলামে শ্রমিকের মর্যাদা কি। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য প্রখ্যাত দুজন আলেম দ্বীন। চলুন তাদের সাথে আমরা পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন মাওলানা মুফতি বাইজিদ হোসাইন সালেহী, খতিব, থানা কেন্দ্রীয় জামি মসজিদ, চাঁদপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরো রয়েছেন হযরত মাওলানা হাফেজ মুফতি আব্দুল্লাহ আল আশরাফ, ইসলামী আলোচক ও গবেষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আলোচনার শুরুতেই আমরা পবিত্র কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কওমা নূহিন মিন ক্বাবল ইন্নাহুম কানু কওমান ফাসিকিন। মাশাআল্লাহ, চমৎকার কণ্ঠে আমরা পবিত্র কালামে পাকের তেলাওয়াত শ্রবণ করেছি। এখন আমরা নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করব। হযরত মাওলানা বাইজিদ হোসাইন সালেহী, আপনার নিকটে আমার জিজ্ঞাসা, ইসলামের শ্রমিকের মর্যাদা কিরূপ রয়েছে? ইসলাম শান্তির ধর্ম এবং একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। যে ধর্ম মানুষের অধিকার নিয়ে কথা বলে, মর্যাদা নিয়ে কথা বলে। এই পৃথিবীতে যা কিছু দেখা যাচ্ছে সবকিছু সুন্দর হয়েছে শ্রমিকের কাজের মাধ্যমে, শ্রমিকের কর্মতৎপরতার মাধ্যমে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের মর্যাদা নিশ্চিত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ বেলায়, ইন্তেকালের পূর্ব মুহূর্তে এই দুটি জিনিসের কথা বলেছেন, as-সালাত as-সালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ, ওমা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যারা রয়েছেন তাদের প্রতি তোমরা খোঁজ খবর রাখবে। আপনার নিকটে আমি আবারও ফিরবো। হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল আশরাফ, ইসলাম খেটে খাওয়া মানুষের কি কি অধিকার নিশ্চিত করেছে এ সম্পর্কে আপনি একটু জানান দেন। বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকদের অধিকার বা শ্রম নিয়ে 150টি জায়গায় মোট আলোচনা করেছেন। সবথেকে ইম্পর্টেন্ট, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার পারিশ্রমিকটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, সবথেকে উত্তম এই পন্থাটা হচ্ছে একজন শ্রমিক যে এই দুহাত দিয়ে ইনকামটা করে। তো এই শ্রমিকের এই অধিকারের ক্ষেত্রে রাসূল কিন্তু জানান দিয়েছেন যে আল কাসিবু হাবিবুল্লাহ, যারা হচ্ছে এই কঠোর পরিশ্রমের মাধ্যমে এই শ্রমিক যারা, তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে তারা আল্লাহর বন্ধু। এ সম্পর্কে আর কি কি আপনি আমাদেরকে বলতে চান? সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ যখন এই সকালে বের হয়, সে সকালে বের হয়ে তার পরিবার পরিজন সন্তানদের জন্য দুমুঠো জুতো মুখে তাদের খাবার উঠিয়ে দিতে পারে। যখন সন্ধ্যাবেলা সে তার মালিকের কাছে টাকা চায়, এই মালিক তখন টাকা দিতে অনীহা প্রকাশ করে বা টাকা দিতে চায় না, টাকা দেয় না। হাদিসে এ সম্পর্কে কি আছে শ্রমিকের মূল্য পরিশোধের বিষয়ে? যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন যে 3 ধরনের ব্যক্তি সম্পর্কে কাল কিয়ামতের দিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বাদী হিসাবে থাকবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন বাদী হচ্ছে, একজন হচ্ছে এমন যে একজন শ্রমিকের অধিকার দেয় নাই। আহা, জি, চমৎকার বলছিলেন। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার, আমাদের সাথেই থাকুন। ফিরছি আমরা কিছু সময় পর। প্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। মুফতি আব্দুল্লাহ আল আশরাফ, ইসলাম যে মর্যাদা শ্রমিকের ক্ষেত্রে দিয়েছে, অন্য কোন ধর্ম কি এরকম ভাবে মর্যাদা দিতে পেরেছে? এটা কোশ্চেন কেন সম্ভব না। এটা যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাবাখাসুন নাস আশিয়াহুম,
তোমরা মানুষদেরকে কখনো ঠকিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওয়াতুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, যে একজন শ্রমিকের তার পারিশ্রমিকটা তোমরা আদায় করো তার ঘাম শুকানোর পূর্বেই। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন কাজের লোক অথবা কাজের বুয়া যখন তোমাদের নিকট খাবার নিয়ে অথবা খাবার পরিবেশন করবে, তখন তোমরা তাকে তোমাদের কাছে বসাও এবং একসাথে খাবার খাও। কিন্তু যখন যদি সে অস্বীকৃতি জানায় তোমাদের সাথে বসতে, তবে তোমরা তাকে জোর করে হলেও তাকে বসাও। রাসূল তো বলেছেন ইখওয়ানুকুম, তারা হচ্ছে তোমাদের ভাই। ভাই। যারা তোমাদের কর্মচারী তারা শুধুমাত্র তোমাদের কর্মচারী না, তারা কিন্তু তোমাদের ভাই। তাহলে একজন ভাইয়ের জন্য কি রাসূল মেসেজ দিয়েছেন? রাসূল তো বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তা পছন্দ না করবে। তাহলে একজন শ্রমিক সে যদি আমার ভাই হয়ে থাকে, একজন কর্মচারী সে যদি আমার ভাই হয়ে থাকে, সে যদি আমার একেবারে ঘনিষ্ঠ কেউ হয়ে থাকে, তাহলে নিজে যা খাবো, নিজে যা পড়বো, এই সমপর্যায়ের জি, জি। কিংবা সমমূল্যের বিষয়গুলোই কিন্তু তার জন্য রাখতে হবে, তাই নয় কি? জি জি, এমনকি আল্লাহ রাসূল বলেছেন, যদি তার কোনো প্রয়োজন থাকে এবং তার যেমন অসুখ বিসুখ ইত্যাদি, অবশ্যই মালিক পক্ষ তাকে দেখতে হবে। যদি সেটা না করে, কাল কিয়ামতের দিন অবশ্যই এগুলা জবাবদিহিতা করে সামনে সে আগাতে হবে। ইসলাম আর রিফকু বিল হায়াওয়ান, প্রাণীর প্রতি দয়া দেখিয়েছে। যে ইসলাম প্রাণীর প্রতি দয়া দেখাতে পারে, সেই ইসলাম কি একজন মানুষের প্রতি, একজন শ্রমিকের প্রতি সে কি অধিকার দেখাতে পারে না? জি জি, দেখেন একটা হাদিস, ঐতিহাসিক একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একজন সাহাবী নিকটতম একজন উনি কোনো প্রহার করতেছেন, কিছু ভুলের কারণে স্বাভাবিক যেটা হয়ে থাকে। আল্লাহ রাসূল বললেন, তুমি ভয় করো আল্লাহকে, কেননা তোমার যে অধিকার তার উপর রয়েছে তার থেকে বহুগুণ অধিকার তোমার উপর তোমার রবের রয়েছে। আহা, তখন তিনি এই কথা শোনার পর তিনি অনেক ভয় পেলেন এবং তিনি মুক্ত করে দিলেন চিরদিনের জন্য। চমৎকার বলছেন। এই কথা থেকে আমরা পরিষ্কার মেসেজ পাই যে একজন শ্রমিকের অধিকার, একজন শ্রমিকের মর্যাদা ইসলাম বহুগুণ দিয়েছে। আসুন আমরা এইদিকে ফিরে যাই ইনশাআল্লাহ, ইহকাল পরকাল ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পৃথিবীর যেই চালিকা শক্তি, যেই অর্থনৈতিক শক্তি, তা কিন্তু শ্রমিকের পারিশ্রমের মধ্যেই টিকে আছে। যার ফলে পৃথিবীতে যত শ্রমিক রয়েছে প্রত্যেকটা মানুষই কিন্তু শ্রমিক। কেউ এই পৃথিবীতে কারো না কারো অধীনস্থ অবশ্যই আছে, আর আমরা প্রত্যেকেই এক আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর অধীনস্থ কিন্তু আমরা রয়েছি।